হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি বানাচ্ছি মতিচুরের লাড্ডু। 3 থেকে 4 ঘন্টার মতো ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটি বড় বাটিতে ঢেলে নেব। অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি একটু সামান্য হলুদ দিয়েছি, সেটি দেখানো হয়নি। গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে তেল দিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। মিডিয়াম ভাবে ভেজে নিতে হবে, বেশি কড়াভাবে ভাজলে হবে না। ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট করে ভেঙে মিক্সিতে ভরে নেব। আমার কাছে যেহেতু এলাচ গুঁড়ো নেই, সেজন্য গোটা এলাচ দিয়ে দেবো, গুঁড়ো হয়ে যাবে। এবার সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াই বসিয়ে 2 চামচ ঘি দিয়ে বাদাম কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ডাল গুঁড়োগুলোকে দিয়ে ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। এবার নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দেবো। ওই বাটির পরিমাপে 1 বাটি জল দিয়ে ভালো করে শিরাটা বানিয়ে নেব। শিরাটা বেশি মোটা হবে না। এবার একটু ফুড কালার দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো। একটা পাতি লেবুর রস দিয়ে দেবো। এবার আগে থেকে ভেজে রাখা ডাল গুঁড়োগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবে শিরাটা শুকিয়ে গেছে, তখন নামিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে লাড্ডুর আকারে করে নেব। একইভাবে সবগুলোকে একে একে করে নেব। আমার করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তোমরা চাইলে এরকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভালো থাকবে, বাই।